হাসরের মাঠ বানাইবার খোদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার খোদার কোনো দরকার নাই। আজকের সাগর দিঘির পার মাহফিলে মুফতি শামসুল হক সাহেব এবং আব্দুর রহমান রেজভী দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। আমার নবীজি একটা না 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। বিছানাতে পেট মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই। 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। 40 দিন কেটে গেল। একদিন খুজরাখানার ভিতরে এশারের নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে, উম্মত রে, নবী চিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। দুনিয়ার সবকিছু পর হবে, আপনজন আত্মীয় স্বজন ভাই বেড়াধন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন চলে যাবে, পর হবে। ওই দিন নবী তোমাকে রিসিভ করবে। নবী সারা দরদি ইহকালেও নাই পরকালেও নাই, দরদি ইহকালেও নাই পরকালেও নাই। ওই নবীকে চিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। নবীজি একটু ঘুমাচ্ছে, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে। একটু ঘুমাচ্ছে, চাদর মোবারকটা টান দিছে, চেহারা মোবারকটা একটু ডাকছে, আল্লাহ গো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু ঘুমাচ্ছে, জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর আছে। জোরে কোন সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর রাখছেনি। নবী ঘুমাই নাই, আয় নবী ঘুমাই নাই। হাসরের মাঠ বানাইবার খোদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার খোদার কোনো দরকার নাই। আজকের সাগর দিঘির পার মাহফিলে মুফতি শামসুল হক সাহেব এবং আব্দুর রহমান রেজভী দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? সাগর দিঘির পারের মুসলমান সরাইলের মুসলমান নয়, পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না, কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না। মৃত্যুর পরে রায় দিতে পারে, তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামী জাহান্নামে চলে যাও। 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আল্লাহ খুলে দিয়েছে, একটা মুখ বন্ধ রেখে 11টা মুখ বন্ধ রেখে একটা মুখ খুলে দিয়েছে। একটা মুখের তাপ প্রথম আসমান আমরা দেখতেছি, একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে যারা টুপি পরেছেন, ময়দানে মহাশরে সোয়াত পর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে।
মাথার মগজ গলে গলে 70 ঘাট পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। টুপি পরা সুন্নত, কালো পরেন সাদা পরেন অসুবিধা নাই। আমার নবীজি কালো টুপি মোবারক পরেছেন, সাহাবীরা সাদা টুপি পরেছেন। সাদা পরাও জায়েজ, কালা পরাও জায়েজ, কিন্তু নবীজি পরছেন কালো টুপি, তাই আমরা পরি কালো টুপি। খুব মনোযোগ ও বন্ধুরে, আমাদের মাথার উপরে সামিয়ানা আছে। সামিয়ানা থাকলে সূর্যের তাপ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। যারা টুপি পরতেছেন সুন্নত, সুন্নতে সাহাবী, সুন্নতে রাসূল, এই টুপি হাসরের মাঠে এত বড় তাপের মধ্যে মাথার উপরে সামিয়ানা হবে। জোরে করে সুবহানাল্লাহ। কষ্ট হবে না। আল্লাহ তুমি কই? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী তুমি জানো, কেউ জানে না। কয়জন নেকি, কয়জন পাপী তুমি জানো, কেউ জানে না। মৃত্যুর পরে ফয়সালা দিতে পারো, বেহেশতি বেহেশতে যাও, দোজখী দোজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহ তো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ আমি, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? মুহাম্মদুর রহমান চাই কি চাই? সারা জীবনে কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে জানে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন। নবী ও জান। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা। আমার নবীজি একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। বিছানাতে পেট মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই। 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। 40 দিন কেটে গেল। একদিন খুজরাখানার ভিতরে এশারের নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে। উম্মত রে, নবী চিন্না কবরে যায়ও, নাইলে উপায় নাই। দুনিয়ার সবকিছু পর হবে। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেড়াধন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আপনজন চলে যাবে, পর হবে। ওই দিন নবী তোমাকে রিসিভ করবে। নবী সারা দরদি, ইহকালেও নাই, পরকালেও নাই। দরদি ইহকালেও নাই, পরকালেও নাই। ওই নবীকে চিন্না কবরে যায়ও, নাইলে উপায় নাই। নবীজি একটু ঘুমাচ্ছে, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে। একটু ঘুমাচ্ছে, চাদর মোবারকটা টান দিছে, চেহারা মোবারকটা একটু ডাকছে, আল্লাহ গো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু ঘুমাচ্ছে, জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর আছে। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর রাখছেনি। নবী ঘুমাই নাই,
আয় নবী ঘুমাই নাই,